ভোর 4টায় ঘুম থেকে উঠে আজ চলে গেছিলাম মা দুর্গাকে সাজাতে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। তাহলে চলো তোমাদের সাথে সেই দিনের গল্পটাই শেয়ার করা যাক। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেই দিন কি ছিল আমার একটা মেকআপের কাজ, তাও আবার ভোর 5টার দিকে, আর সেটা ছিল একটা স্কুল প্রোগ্রামের জন্য। যেহেতু এটা একদমই অফ সিজন ছিল, সেজন্য ভোর 5টা হোক কিংবা 4টা, কাজটা ছাড়িনি, নিয়েই নিয়েছিলাম। ঘুম ভাঙবে কিনা এই টেনশনে রীতিমতো আমার সারা রাত ঘুম হয়নি। আমি ভোর 4টে নাগাদ উঠে পড়েছিলাম, তারপর ব্রাশ করে রেডি হলাম। আর এদিকে আমার স্টুডেন্টকেও বলা ছিল, তবে ওদের বাড়িটা যেহেতু একটু ভিতরে, ও কিছুতেই টোটো পাচ্ছিল না, যার জন্য হচ্ছিল আমার আরো লেট। তাই আমি টোটো নিয়ে একদম সোজা চলে যাই ওর বাড়িতে। গিয়ে তো দেখি ম্যাডাম একদম আমার জন্য দৌড়গোড়ায় অপেক্ষা করছিলেন। আর এই যে আমার বাবা, উনি তো একদম টেনশনে যে কি অবস্থা হয়েছিল সেটা আর বলার মতো নয়। কারণ একে তো এত দূর যাব, তার উপর আবার এত ভোরবেলা টোটো পাবো না, রাস্তাঘাটে মানুষ দেখে কি বলবে, এই হচ্ছে আমার বাবার যত রাজ্যের টেনশন। মানে রীতিমতো আমার বাবা আমার ক্লায়েন্টের বাড়ি পর্যন্ত ঢুকিয়ে দিয়ে একটু স্বস্তি পেয়েছে। ছোটবেলা তো প্রত্যেকটা জায়গায় বাবা আমাকে নিয়ে যেত, তবে বড় হওয়ার পরে এই ব্যাপারটা এখনো চেঞ্জ হয়। এখনো যদি আমার কোথাও যাওয়ার হয় আর আমি বাবাকে বলি যে আমাকে একটা টোটো ডেকে দাও, তখনও বাবা একটা চেনা টোটো ছাড়া কিছুতেই ডাকবে না। কি জানি, বাবা হয়তো ভাবে আমি হারিয়ে যাব কিংবা কিডন্যাপ হয়ে যাব। আসলে বাবা মারা না ঠিক এমনই হয়, তাদের কাছে তাদের সন্তানরা সারা জীবন ছোটই থাকে। এটা নিয়ে আমি সারা জীবন বাবার উপর ভীষণ রাগারাগি করলেও এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে যে হ্যাঁ, যেখানকার আজকালকার মা বাবারা খোঁজে নেয় না ছেলেমেয়েরা কি করছে না করছে, সেই জায়গায় আমাকে সব জায়গায় গাইড দিয়ে রাখা হয় রীতিমতো। এই দেখো, এত কথা বলে ফেললাম আর এখনো পর্যন্ত আমার কাজ নিয়ে কোনো কথা তোমাদের বলা হলো না। কাজ শুরু করার কথা ছিল 5টা, তবে সবকিছু মিলিয়ে মিশিয়ে ওই 6টা সোয়া 6টা নাগাদ বেজে গেছিল। লোকেশনটা বাড়ি থেকে একটু দূর ছিল, তবে চেনাশোনা জায়গায় ছিল, সেজন্য খুব একটা প্রবলেম হয়নি। আর জানোই আমরা তো খুব ইজিলি মানুষের সাথে মিশে যাই। আর এই যে আমাদের ম্যাডাম প্রিয়া, উনি এতটাই মিশুক যে আমার যদি কোনো মানুষের সাথে মিশতে গেলে 1-2 ঘন্টা সময় লাগবে, সেই জায়গাও একটা মানুষের সাথে 5 মিনিট ননস্টপ কথা বলে একদম মিলেমিশে থাকতে পারবে। যেই কারণে কিন্তু এত তাড়াতাড়ি আমাদের এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে। সে যাই হোক, তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে আজকে আমার একটা স্কুল প্রোগ্রামের জন্য কাজ ছিল। স্কুল প্রোগ্রাম বলতে আজকাল তো বাচ্চাদের সাথে তাদের মাদেরও পার্টিসিপেট করতে হয় প্রত্যেকটা স্কুল প্রোগ্রাম। আমিও ঠিকঠাক করে বলতে পারবো না, তবে এই যে দুজন বৌদি দেখতে পাচ্ছ, ওদের বাচ্চার স্কুলে হয়তো আগমনী শ্যুটও বলতে পারো কিংবা মহালয়ার একটা শ্যুটও বলতে পারো, যার জন্য প্রত্যেকজন মাকেই মা দুর্গা নয় লক্ষ্মী নয় সরস্বতী কিছু না কিছু সেজে যেতে বলেছিল। আর তার মধ্যে ওনাদের দুজনকে বলেছিল মা দুর্গা সেজে যেতে, যার জন্য আমাকে প্রায় 15 দিন আগে বুক করা হয়েছে। আর সেই ডেটে যেহেতু একদমই ফাঁকা ছিলাম আর লোকেশনটাও বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, সেই জন্য আমি কাজটা চট করিয়ে নিয়ে নিই। যদিও ঘুমটা নিয়ে একটু টেনশনে ছিলাম, তবে তেমন একটা চাপ হয়নি। আর আমাদের এখানে কারেন্টের যে কি পরিমাণ সমস্যা